হরগৌরী পাইসুটে। মিসা দমকল আসছে, দমকল আসছে। চল সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল, সব পুড়ে ছাই হয়ে গেল। দিবাকর বিরু উড়ুন পুড়ে যাচ্ছে, বিরু সব পুড়ে যাচ্ছে, সব 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 শেষ হয়ে গেল বিরু, সব পুড়ে। আমি নিজের হাতে মাটি লেপে তৈরি করেছি, আর সেটা আমার চোখের সামনে পুড়ে যাচ্ছে। মা, আমার ভগবান আমার চোখের সামনে পুড়ে যাচ্ছে, আমি কিচ্ছু করতে পারছি, আমি কিচ্ছু করতে পারছি না। আমাদের হরগৌরী পাইসুটে, আমাদের 100 বছরের হোটেল, আমাদের বাপ ঠাকুরদার ঐতিহ্য শেষ হয়ে গেল গো, শেষ হয়ে গেল ভগবান। আমাদের সব শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল সবকিছু। তাই আগুন। ঠিক বলেছিস রে বড় খোকা, তোর বন্ধুও নেই, তাই আমাদের বাঁচানোরও কেউ নেই। কি করে থাকবে? আমরা তো ঘরের লক্ষ্মীকে বাইরে বার করে দিয়েছি। অভিশাপে আজ আমাদের হরগৌরী পাইসুটে নেই, সর্বনাশ হলো গো। এবার কি হবে? সব তো শেষ হয়ে গেল। আমার সংসারের সকলের মুখে আমি অন্ন তুলে দেব কি করে? যে আমাদের রুজি রুটির যোগান দিত, যার জন্য এই সংসারের সকলে দুবেলা দুমুঠো খেতে পারত, সেই হরগৌরী পাইসুটে তো জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, সব শেষ হয়ে গেল। গো কি গো, আমরা তো সর্বশান্ত হয়ে গেলাম। এই হরগৌরী পাইসুটে তো আমাদের সব ছিল। দেখো দেখো না, সব শেষ হয়ে গেল। আমি জানি না মহেশ্বরী, আমি জানি না আর কি হবে, আমি কিচ্ছু জানি না। ভগবান। শঙ্কর, আরে শঙ্কর বল না, তুই পারবি না? তুই এই সবের মধ্যে থেকে ঘুরে দাঁড়াতে পারবি না? এই যে মহাশূন্য, এই যে পোড়া মাটি, পোড়া হাঁড়ি কড়াই, পোড়া দেওয়াল, এই সবের থেকে তুই আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবি না? বল বল না শঙ্কর। না পারবি না। কি করে পারবি? এই অভিশাপের হাত থেকে আমাদের কারোর মুক্তি নেই। আমরা তো আমাদের ঘরের লক্ষ্মীকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি। অভিশাপ নেমে এসছে আমাদের সকলের ওপর। কে কে চুরি করেছে বলো, উত্তর দাও। কার পাপের ভার আমার স্মার্ট মেয়ে মাথায় নিয়ে
পুলিশের হাতে ধরা পড়েছে। কেন কেউ উত্তর দিচ্ছ না? কেন কেউ সত্যি বলছো না? আমি এখনো বলছি, সত্যিটা স্বীকার করে নাও। আমার ঘরের লক্ষ্মীকে ঘর থেকে তাড়াবার পরিণাম যে কি ভয়ঙ্কর সেটা তোমরা কেউ দেখতে পাচ্ছ না। আমরা ধনে প্রাণে শেষ হয়ে গেলাম। পাইস হোটেল খোলা যাবে না। আরে শঙ্কর, কালকে পাইস হোটেল খুলবি না? তাহলে রান্না করবি কি করে? মা, আমাদের পাইস হোটেলের রান্নাঘরটাকে আগুনে কি লেগেছে? সব শেষ হয়ে গেছে মা, সব শেষ। পাইস হোটেল খুলবে না, কাল না, পরশু না, তরশু না, আর কোনোদিন পাইস হোটেল খুলবে না। এখনো বলছি, কে চুরি করেছো স্বীকার করো। তা না হলে যেটুকু বেঁচে আছে তাও জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আমাদের এই অভিশাপের হাত থেকে কোনো নিষ্কৃতি নেই। ও মামি, মামি একটু শান্ত হয়ে বসো না মামি। না, আজ আমাকে সত্যিটা জানতেই হবে, কারণ আমি জানি আমার ইস্পাত মেয়ে চুরি করেনি। ওর নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। তাহলে তাহলে চুরিটা কে করেছে? কি হলো, সবাই বাক্য হারা হয়ে গেলে নাকি? চোখের সামনে এত বড় আগুনে সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়ার পরেও কারুর বোধোদয় হচ্ছে না? কেউ কি বুঝতে পারছে না? সত্যিটা না জানালে এই পাপের প্রায়শ্চিত্ত করা যাবে না। আমি জানি চোর এখানেই আছে, আমাদের মধ্যেই আছে। মা কি বলছে? মা কি জানে? কতটুকু জানে? আমি জানি আসল চোর কে। মা জানে? মা কিভাবে জানবে? যদি না তোমরা কেউ কিছু বলো আর নাই বলো, আমি কিন্তু জেনে গেছি চোরটা কে। কিন্তু আমি নিজে মুখে তার নাম নেব না। আমি চাই চোর আমার সামনে দাঁড়িয়ে নিজে স্বীকার করুক যে সে চুরিটা করেছে, আর আমার ইস্পাত মেয়ে নির্দোষ। ফুলির ভাবগতিক আমার তো সুবিধা ঠেকছে না। ফুলি যদি মাকে সত্যিটা বলে দিয়ে থাকে, তাহলে নিজেকে বাঁচাতে গিয়ে আমাকে ফুলিকেই ফাঁসাতে হবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। চোর আসলে আমাদের মধ্যেই আছে। আমি এতক্ষণ বলবো বলবো করেও বলতে পারছিলাম না, কিন্তু এখন আর চুপ থাকতে পারছি। জানিস কে চোর? ভাস্কর কি করতে চাইছে? ফুলি চোর। সে কি ফুলি ফুলি কি করে? ও চোর না, তুই চোর।
তুই চোর, তুই পাজি, তুই পচা, তুই চোর। টাকা ফুলি নেয়নি, ও কেন চুরি করবে অতগুলো টাকা? কি করবে অতগুলো টাকা নিয়ে? মা ফুলি চুরি করেছে, আমি তোমায় বলছি। না না, ফুলি টাকাটা নেয়নি, টাকাটা আমি নিয়েছিলাম। কি বলছো মহেশ্বরী? তুমি কেন এই কাজ করেছিলে? স্মার্ট মেয়েকে শঙ্করের জীবন থেকে দূরে সরাতে চেয়েছিলাম। আমি চুরি করে সেই চুরির দায় মেজ বৌমার ঘাড়ে দিয়েছিলাম। তুমি মেজ বৌমাকে আমাদের শঙ্করের জীবন থেকে সরাতে চেয়েছিলে, কিন্তু কেন? মনে নেই গিরিধারী বাবার কথা? শঙ্করের মঙ্গলের জন্যে আমি ক্যাশ বাক্স খুলে 40,000 টাকা। 40,000 নয়, 30,000। হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।